হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে স্ট্যাটিক জিকে সিরিজের নেক্সট ক্লাসটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে সুপার ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদেরকে আমরা পড়িয়ে দেব। এই টপিক থেকে যা যা প্রশ্ন আসতে পারে সবকিছু আমরা এই একটা ভিডিওতে বলে দেব। টপিকটার নাম হচ্ছে টপ মিনারেল প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া। ঠিক আছে, মিনারেল প্রডিউসিং মানে যেই যেই স্টেটে যেই যেই মিনারেল সবচেয়ে বেশি প্রডিউস হয়, মাইন্স কোন কোন স্টেটে সবচেয়ে বেশি আছে, রিজার্ভ কোন কোন স্টেটে বেশি আছে, সবগুলো আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া মিনারেলস এর কি কি টাইপস আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, সবকিছু আমরা বলে দেবো। মিনারেলস তোমরা বলতে পারো বাংলায় মানে হচ্ছে কি খনিজ। খনিজ কোন রাজ্যে সবচেয়ে বেশি কোন প্রকারের খনিজ প্রডিউস হয়, প্রোডাকশন হয়, রিজার্ভস আছে, সবকিছু আমরা এই ভিডিওতে দেখব। তাছাড়া রিপিটেডলি বিভিন্ন পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে এই টপিক থেকে, সেগুলো আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে আপকামিং যেই সরকারি চাকরির লিখিত পরীক্ষাগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 পরীক্ষার ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার আসছে, এক্সাইজ সাব ইন্সপেক্টর, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর হাইকোর্টের LDC PA, DRW পরীক্ষা, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, রেলওয়ে, SSC, বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, আর একটা খাতা কলম নিয়ে নোটবুক নিয়ে তোমরা বসবে, নোট করে রাখবে। মনে রাখবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সব পরীক্ষায় আগেও জিজ্ঞেস করা হতো, এখনো কিন্তু জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, স্ট্যাটিক জিকে ইজ এ সুপার ইম্পর্টেন্ট টপিক ফর অল দ্য এক্সামস। প্লিজ তোমরা কিন্তু এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের এইরকম ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য যা যা লেটেস্ট আপডেটস লাগবে, যেমন এডমিট কার্ড আপডেট, রেজাল্টের আপডেট, বা সরকারি কর্মচারী পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে দিই। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেলা নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের LDC PA, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, TRLM, SSC GD, CHSLM, টেস্টেনোগ্রাফার, RRB, NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব যে মিনারেল রিসোর্সেস ইন ইন্ডিয়া থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। বেসিক্যালি এই টপিকটা কিন্তু জিওগ্রাফি ওরিয়েন্টেড, তাই জিওগ্রাফির ক্লাসে তোমরা এটার আমাদের ডিটেলস পেয়ে যাবে। অলরেডি কিন্তু আমরা পড়িয়েছি, আমাদের ভিডিওগুলো গিয়ে দেখে নাও জিওগ্রাফির প্লেলিস্টে। এখানে আমরা স্ট্যাটিক জিকের জন্য যা যা ভাষা নলেজ দরকার এই টপিকটা থেকে, সেটাই কিন্তু আমরা পড়াবো। ঠিক আছে, মিনারেল বা খনিজ কি? খনিজ হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো ন্যাচারালি পৃথিবীতে ফর্ম হয়, যেগুলো ন্যাচারালি পৃথিবীতে হয়, যেগুলো আমাদের কাজে লাগে, বিভিন্ন আমাদের ডে টু ডে লাইফে এগুলো কাজে লাগে, অনেক কিছু ইন্ডাস্ট্রিতেও কাজে লাগে, আমাদের নিজেদের লাইফেও কাজে লাগে। তার জন্য এই মিনারেল রিসোর্সেস টপিকটা কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে মিনারেলস আর মানে জেনারেলি দে আর ইন দ্য ফর্ম অফ সলিড ফর্মে থাকে। ঠিক আছে, আর মনে রাখবে এদের কিন্তু একটা ক্রিস্টাল লাইক স্ট্রাকচার আছে, আর বিভিন্ন জিওলজিক্যাল প্রসেসেস যেগুলো হয় আর্থ সারফেসে, তার জন্যই কিন্তু মিনারেলস বা খনিজগুলো পৃথিবীতে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এটা বেসিক্যালি দিস ইজ এ ন্যাচারালি অকারিং ইনঅর্গানিক এলিমেন্ট বা কম্পাউন্ড তোমরা বলতে পারো, যেটা বিভিন্ন জিওলজিক্যাল প্রসেসের জন্য পৃথিবীতে ফর্ম হয়, আর যেটা আমাদের মানে বিভিন্ন কাজে কিন্তু লাগে। ঠিক আছে, মিনারেল রিসোর্সেস রিচ যে স্টেটস গুলো আছে এদের রেভিনিউ বেশি, কিন্তু একটা এখানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ত্রিপুরা হ্যাজ লিটল টু নো মিনারেলস। ঠিক আছে, এক্সেপ্ট ন্যাচারাল গ্যাস,
ঠিক আছে, ত্রিপুরা কিন্তু সেই রকম মিনারেল রিচ স্টেট না, যার জন্য ত্রিপুরার যে রাজস্ব রেভিনিউ, স্টেট গভর্নমেন্ট যেই রেভিনিউ আর্ন করে সেটার উপর অনেকটাই কিন্তু এফেক্ট পড়ে ডিউ টু দ্য স্কেয়ারসিটি অফ মিনারেল রিসোর্সেস ইন দ্য স্টেট। ঠিক আছে, এটা তোমাদের ভালো করে এই জিনিসগুলো মনে রাখতে হবে। মনে রাখবে মিনারেলস হয় দুই প্রকারের, একটা হচ্ছে মেটালিক, একটা হচ্ছে নন মেটালিক মিনারেলস। মিনারেলস মানে কি? খনিজ। মেটালিক মানে হচ্ছে সেই মিনারেলস গুলো যেগুলোতে মেটাল এলিমেন্টস আছে র ফর্মে। ঠিক আছে, ফর এক্সাম্পল আয়রন ওর, কপার, গোল্ড ইত্যাদি। নন মেটালিক মিনারেলস হচ্ছে মানে বেসিক্যালি যেগুলোর মধ্যে কোনো মেটালিক সাবস্টেন্স নেই, যেগুলোর মধ্যে কোনো মেটালিক সাবস্টেন্সেস নেই। ফর এক্সাম্পল মাইকা, লাইমস্টোন, গ্রাফাইট মানে হচ্ছে সেটা যেটা দিয়ে পেন্সিলের নিপটা বানানো হয়। ঠিক আছে, ফুয়েল, তেল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এগুলো হচ্ছে নন মেটালিক মিনারেলস। ঠিক আছে, ফসিল ফুয়েলও কিন্তু নন মেটালিক মিনারেলস এর মধ্যেও কিন্তু পড়ে। ঠিক আছে, এইবার মেটালিক মিনারেলসদেরকে ফার্দার দে আর ডিভাইডেড ইনটু ফেরাস আর নন ফেরাস। ফেরাস দিয়ে তোমরা বুঝতে পারছো, ফেরাস ট্যাবলেট দেয় না অনেকে, মানে ডাক্তারে দেয় না যাদের শরীরে আয়রন কম থাকে। তার মানে কি, যেটার মধ্যে আয়রন আছে, আয়রনের কম্পাউন্ড আছে, সেগুলোকে বলে কি? ফেরাস মেটালিক মিনারেলস। যেগুলোতে আয়রনের কম্পাউন্ড নেই সেগুলোকে কি বলে? নন ফেরাস মেটালিক মিনারেলস। ঠিক আছে, এই যে তোমাদের যে ফেরাস, ফেরাস মেটালিক মিনারেলস, এগুলোর মধ্যে কোনো আয়রন নেই। আর নন ফেরাসে কি আছে? ফেরাসে মানে সরি, ফেরাসে আয়রন আছে। ঠিক আছে, ডাস কন্টেইন আয়রন। নন ফেরাসে কোনো আয়রন নেই। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নন ফেরাসে কোনো আয়রন নেই আর ফেরাসে আয়রন আছে। দেয়ার ইজ সামথিং রং ইন দিস স্লাইড, আমরা কিন্তু ঠিক করে দিলাম। এইবার তোমাদের মনে রাখতে হবে নন মেটালিক মিনারেলস এরা কিন্তু অর্গানিক ইন নেচারও হতে পারে। ঠিক আছে, অর্গানিক ইন নেচার, ফর এক্সাম্পল ফসিল ফুয়েল অর্গানিক ইন নেচারও কিন্তু হতে পারে। ঠিক আছে, বা যেগুলোকে বলা হয় কি? মিনারেল ফুয়েল। ঠিক আছে, বেসিক্যালি যেই মানে যে পশু পাখি এদেরকে মেরে যে মাটির নিচে গেঁথে দেওয়া হয়, ঠিক আছে, এদের থেকে বাই দ্য টাইম মানে এক সময়ের সাথে সাথে ডিগ্রেড হতে হতে ফসিল ফুয়েল বিভিন্ন প্ল্যান্ট ওয়েস্ট দিয়েও কিন্তু এগুলো তৈরি হয়। ঠিক আছে, বা তোমরা বলতে পারো যেমন ফসিল ফুয়েলের মধ্যে পড়ে কি? কোল, কয়লা আর পেট্রোল, এগুলো পড়ে ফসিল ফুয়েলের মধ্যে। ঠিক আছে, অন্যান্য টাইপের নন মেটালিক মিনারেলস এর মধ্যে তোমরা আছে যেমন যেগুলো ইনঅর্গানিক ইন নেচার, সাচ এজ মাইকা, লাইমস্টোন, গ্রাফাইট। ইনঅর্গানিক মানে এটার মধ্যে জীবন্ত জিনিসের কোনো কিছুর একটা ছিটে ফোটাও নেই, এভাবে তোমরা ইজিলি বুঝতে পারো। ঠিক আছে, আর মনে রাখবে ইন্ডিয়াতে কিন্তু খনিজের যে ডিস্ট্রিবিউশনটা, মানে ডিস্ট্রিবিউশন মানে কোন স্টেটে কতটুকু আছে, সেটা কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড না। কোন স্টেটে খুবই বেশি, কোন স্টেটে নেই। ফর এক্সাম্পল উড়িষ্যা, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ফর এক্সাম্পল ত্রিপুরা, এই দুটোর মধ্যে তোমরা কম্প্যারিজন করে নিতে পারো। কোন স্টেটকে একদম মানে ভরে ভরে মিনারেল রিসোর্সেস এদের মানে আছে, কোন স্টেট আছে যেমন ত্রিপুরা, স্পেসিফিক্যালি নর্থ ইস্ট স্টেটের বিভিন্ন স্টেটগুলো যেমন মিজোরাম, তারপর তোমাদের যেমন আসামেও তেমন একটা নেই। ঠিক আছে, এক্সেপ্ট পেট্রোলিয়াম। কম্পেয়ার টু ছোটা নাগপুর প্লেটো আর ধারওয়াড রিজিয়ন। ছোটা নাগপুর প্লেটো হচ্ছে এই জায়গাটা, বেসিক্যালি বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। ধারওয়াড রিজিয়ন হচ্ছে কর্ণাটকা বা তোমরা বলতে পারো এখানে তেলেঙ্গানা, এই জায়গাগুলো। ঠিক আছে, ভেরি মাচ মিনারেল, হাইলি মিনারেল রিচ স্টেটস আর দোজ স্টেটস। তার জন্য আমরা দেখতে পারি ইম্পর্টেন্ট মিনারেলস গুলো কিন্তু সবচেয়ে হাইয়েস্ট রিজার্ভস আর বিভিন্ন মাইন্সও কিন্তু এইগুলোতে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, যেটার লিস্টে আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে মিনারেলস পাওয়া যায় এগুলোকে নর্থ ইস্টার্ন প্ল্যাটু রিজিয়ন তোমরা বলতে পারো, সাউথ ওয়েস্টার্ন প্ল্যাটু রিজিয়ন বলতে পারো, আর নর্থ ওয়েস্টার্ন প্ল্যাটু রিজিয়নে ডিভাইড করা যায়। ঠিক আছে, নর্থ ইস্ট প্ল্যাটু রিজিয়নে পড়ে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, এটা ছোটা নাগপুর প্ল্যাটুর পার্ট। ঠিক আছে, তেমনি ভাবে সাউথ ওয়েস্টার্ন প্ল্যাটু রিজিয়নে যেমন ধারওয়াড রিজিয়ন পড়ে, এটার মধ্যে কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা, গোয়া। ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন প্ল্যাটুর আন্ডারে পড়ে রাজস্থান, গুজরাট, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছোট নাগপুর, এটা হচ্ছে ধারওয়াড। ঠিক আছে, আর এই ম্যাপটা তোমরা দেখে রাখতে পারো, দেখে রাখো এই ম্যাপটার মধ্যে কি দেওয়া আছে, কোন কোন মিনারেল রিসোর্স যেমন আয়রন ওর, কোল, ম্যাঙ্গানিজ, কপার, অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ড, বক্সাইট, মাইকা, জিঙ্ক, গোল্ড, সালফার, কোন স্টেটে কোনটা পাওয়া যায়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিম্বল কিন্তু দেওয়া। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর মানে যে মানে ফর এক্সাম্পল মেটালিক মিনারেলস কিছু আছে, মেটালিক মিনারেলস যেগুলো আছে যেমন কপার, কপার, টিন, ঠিক আছে, লিড, এগুলো কিন্তু পিওর ফর্মেই কিন্তু ফর্ম হয়। ঠিক আছে, পিওর ফর্মেই কিন্তু ফর্ম হয় আর্থের সারফেসে। ঠিক আছে, আর অন্যান্য মেটালিক যে মিনারেলস গুলো আছে যেগুলো ওরস,
ওরস থেকে আমরা পাই, ঠিক আছে, যেমন আয়রন ওর, ঠিক আছে, ওরের থেকে পাই, মানে আয়রনের একটা কম্পাউন্ড ডিরাইভ ফ্রম আয়রন তোমরা বলতে পারো, ঠিক আছে। ফর এক্সাম্পল যেমন তোমরা বলতে পারো সিলভার, মার্কিউরি, জিঙ্ক, ঠিক আছে, এগুলো দে আর নট অলমোস্ট পিওর ইন ফর্ম, যেগুলো আমরা আর্থ সারফেস থেকে পাই, দে আর ডিরাইভ ফ্রম সাম ওরস, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ফর এক্সাম্পল যেমন কয়লা, কয়লা, ঠিক আছে, আয়রন ওর, কয়লা, আয়রন ওর, এগুলো কিন্তু মানে বেসিক্যালি পৃথিবীর যে ক্রাস্ট লেয়ারটা আছে, পৃথিবীর ক্রাস্টে বিভিন্ন ডিপোজিশনের মাধ্যমে এগুলো কিন্তু ফর্ম হয়, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। বিভিন্ন মরুভূমি এলাকায়, ডেজার্ট এরিয়াস, এই যে ডেজার্ট এরিয়া রাজস্থান, গুজরাট, এই মরুভূমি এলাকায়, ঠিক আছে, যেই সমস্ত যেমন সল্ট টাইপের মিনারেল যেগুলো পাওয়া যায়, যেমন পটাশ সল্ট, কমন সল্ট, জিপসাম, সবগুলো আমরা বলবো, ঠিক আছে, এগুলো বেসিক্যালি মরুভূমি এলাকায় পাওয়া যায়। মরুভূমি এলাকায় যে লেকস গুলো আছে, লেক যেগুলো আছে, এগুলোর জলগুলো বাষ্প হয়ে এই মিনারেলস গুলো কিন্তু ওইখান থেকে পাওয়া যায়, বাষ্প হয়ে সল্ট গুলো নিচে থেকে যায়, জলগুলো বাষ্প হয়ে যায়, ঠিক আছে। বিভিন্ন ইম্পর্টেন্ট যেগুলো হাইলি প্রাইসড মিনারেল, যেমন গোল্ড, সোনা, গোল্ড, টিন, প্ল্যাটিনাম, ঠিক আছে, যেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ওয়েদারিং হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি যদি মানে এগুলোকে যদি কেয়ারফুলি রাখা না হয়, ঠিক আছে, এগুলো কিন্তু মানে কি বলবো, এগুলো মানে খসে যেতে পারে, ঠিক আছে, খসে যেতে পারে এগুলো, ঠিক আছে, আর খসে গিয়ে ছোট ছোট পার্টিকেলে কিন্তু রিডিউস হয়ে যেতে পারে, ঠিক আছে, রিডিউস হয়ে মানে জল এগুলোকে কিন্তু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যেতে পারে, ঠিক আছে, দে মে গেট ডিসপ্লেড বাই আফটার হাই ওয়েদারিং বাই ওয়াটার, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন তোমাদের যেমন গোল্ড, প্ল্যাটিনাম, ক্রোমাইট, ডায়মন্ড, জিরকন, এগুলো বিভিন্ন অ্যালুভিয়াল ডিপোজিটস থেকে রিকভার করা হয়, ঠিক আছে, মাইন্স আছে এগুলোর জন্য, বিভিন্ন মাইনিং মেথডস ইউজ করে অ্যালুভিয়াল ডিপোজিটস থেকে এগুলো রিকভার করা হয়, কারণ এগুলো হাইলি ওয়েদারিং প্রোন, খসে যাওয়া খুব সহজে খসে যায়, তার জন্য জলের সাথে মিশে এগুলো মানে বলতে পারো তোমরা কাদা মাটির মধ্যে গুলে মিশে থাকে এগুলো, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এগুলোকে অ্যালুভিয়াল ডিপোজিটস থেকে এক্সট্রাক্ট করা হয়, তার জন্যই আছে কি গোল্ড মাইন্স আছে, ডায়মন্ড মাইন্স আছে, এগুলো হচ্ছে হাইলি প্রাইসড মিনারেল রিসোর্সেস, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষে ছোটা নাগপুর প্ল্যাটু, এই যে এই জায়গাটা ছোটা নাগপুর প্ল্যাটু, ঠিক আছে, এই প্ল্যাটুটা কিন্তু খুব রিচ ইন মিনারেল রিসোর্স, এটার মধ্যে কিন্তু উড়িষ্যাও কিন্তু আসে, ঠিক আছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা ভেরি মাচ হাই ইন মিনারেল রিসোর্সেস। আর রিসেন্টলি তোমাদের মনে রাখবে সবচেয়ে বেশি মিনারেল রিসোর্সেস পাওয়া যায় উড়িষ্যাতে, ঠিক আছে, উড়িষ্যাতে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তেমনি ভাবে পৃথিবীর কথা তোমরা যদি বলো, যেমন উরালস অফ রাশিয়া আছে, ক্যানাডিয়ান শিল্ড, কাটাঙ্গা প্ল্যাটু, এগুলোর মধ্যে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ মিনারেল রিসোর্সেস পাওয়া যায়, কিন্তু আমরা ইন্ডিয়ার পার্টটা দেখবো, ঠিক আছে। যেমন এক একটা জায়গা আছে ভেরি মাচ হাই ইন মিনারেল রিসোর্সেস, আবার কিছু কিছু জায়গা আছে মিনারেল রিসোর্সেস খুবই অল্প, যেমন তোমরা বলতে পারো অ্যামাজন বেসিন মানে নেদারল্যান্ডস, ডেনমার্ক, এগুলোতে কিন্তু মানে মিনারেল রিসোর্সেস কিন্তু এইরকম নেই, তার জন্য তোমরা বলতে পারো ওভারঅল মিনারেল রিসোর্সেস ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ইজ নট ইভেনলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। কিছু কিছু মিনারেলস এইরকম আছে যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়াস, যেগুলো আছে সবাই যেতে পারে না, রেস্ট্রিকশন আছে, সেই রকম মানে সেই সমস্ত রেস্ট্রিক্টেড এরিয়াসে পাওয়া যায়। ফর এক্সাম্পল টিন, তারপর নিকেল, কোবাল্ট, গোল্ড, অ্যাসবেস্টস, এগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়াতে পাওয়া যায় এই রকম মিনারেল রিসোর্সেস, ঠিক আছে। সবচেয়ে রিচ রিজিয়ন হচ্ছে, সবচেয়ে প্রথম হচ্ছে ছোটা নাগপুর প্ল্যাটু রিজিয়ন, আর একটা হচ্ছে কি ধারওয়াড় রিজিয়ন, যেখানে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা আসে, তেলেঙ্গানা আছে, গোয়া আসে, এই জায়গাটা, ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর হাইয়েস্ট মিনারেল রিসোর্সেস প্রডিউসিং স্টেট বা মিনারেল রিচ স্টেট ইন ইন্ডিয়া ইজ উড়িষ্যা, তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। আর এই যে ছোটা নাগপুর প্ল্যাটু রিজিয়ন, এটাকে কি বলা হয়, বেসিক্যালি বলা হয় স্টোর হাউস অফ মিনারেল রিসোর্সেস ইন ইন্ডিয়া, স্টোর হাউস অফ মিনারেল রিসোর্সেস, বিভিন্ন ধরনের মিনারেল রিসোর্সেস এখানে পাওয়া যায়, যেমন মাইকা পাওয়া যায়, বক্সাইট,
কপার, কপার পাওয়া যায়, আয়রন ওর, লাইমস্টোন, কোল, এগুলো সবকিছু কিন্তু পাওয়া যায়। আর দামোদর ভ্যালি আছে, ঠিক আছে, দামোদর ভ্যালি এই ছোটা নাগপুর প্লেটুর আন্ডারেই পড়ে। দামোদর ভ্যালি ইজ ভেরি মাচ রিচ ইন কোল বা কয়লা, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এই দামোদর ভ্যালিটাকে কিন্তু প্রাইম লোকেশন মানা হয় ইন্ডিয়াতে কয়লার জন্য, ঠিক আছে। আর এই যে ধারওয়াড় রিজিয়ন যেটা বললাম, ঠিক আছে, এই ধারওয়াড় রিজিয়নেও ভালো সংখ্যার মিনারেল রিসোর্সেস পাওয়া যায় বিভিন্ন স্টেটে। যেই রকম তোমরা বলতে পারো বক্সাইট পাওয়া যায়, ঠিক আছে, বক্সাইট পাওয়া যায়, কেওলিন, এই সমস্তগুলো পাওয়া যায়, ঠিক আছে। বক্সাইট ক্লে পাওয়া যায় সবচেয়ে বেশি ধারওয়াড় রিজিয়নে। বিভিন্ন জিনিস এখানে কিন্তু আছে, ঠিক আছে। তবে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ মিনারেল রিসোর্সেস কিন্তু ছোটা নাগপুর প্লেটুর এই রিজিয়নটাতে আছে, যেই রিজিয়নটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, কনসিস্টিং অফ উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ঠিক আছে। এভাবেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তেমনি যেমন তোমাদের আরো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, সেগুলো আমরা জিওগ্রাফি ক্লাসে পড়িয়ে দিয়েছি। শুধুমাত্র স্ট্র্যাটেজিকের পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আর মনে রাখবে এই যে মিনারেল রিসোর্সেস দে আর এক্সস্টেবল ইন নেচার, মানে একটা সময় পরে এগুলো কিন্তু এক্সস্ট হয়ে যায়, ঠিক আছে, এগুলো কিন্তু আর ইউজ করা যায় না, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর দেশের মধ্যে 97% কয়লার যে রিজার্ভস আছে, ঠিক আছে, সেগুলো মানে তোমরা বলতে পারো যে গোদাবরী নদীর যে ভ্যালি আছে সেটাতে, দামোদর নদীর যে ভ্যালি আছে সেটাতে এগুলোতে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। সবচেয়ে বেশি পেট্রোলিয়ামের যে রিজার্ভস পাওয়া যায় আসামে পাওয়া যায়, গুজরাটে পাওয়া যায়, মুম্বাই হাইয়ে পাওয়া যায়, ঠিক আছে। আর পেট্রোলিয়াম রিজার্ভস কিন্তু আরো কিছু জায়গায় আছে, যেমন কৃষ্ণা, গোদাবরী বা কাবেরী, এই সমস্ত নদীর যে বেসিন গুলো আছে এগুলোতে কিন্তু পাওয়া যায়। এটা নিয়ে টিপিএসসি তে কিন্তু কোশ্চেনও এসেছিল, ঠিক আছে। এইবার এগুলো হচ্ছে মিনারেল রিচ রিজিয়ন, যেমন আছে নর্থ ইস্টার্ন প্ল্যাটু রিজিয়ন, সাউথ ওয়েস্টার্ন প্ল্যাটু রিজিয়ন, নর্থ ওয়েস্টার্ন প্ল্যাটু রিজিয়ন, এগুলোকে ডিভাইড করা যায় নর্দার্ন বেল্ট, সেন্ট্রাল বেল্ট, সাউদার্ন রিজিয়ন, সাউথ ওয়েস্ট রিজিয়ন, নর্থ ওয়েস্ট রিজিয়নও কিন্তু ডিভাইড করা যায়। সেগুলো ইন ডিটেলস সবগুলো লোকেশনের তোমরা আমাদের জিওগ্রাফি ক্লাসে পেয়ে যাবে, অলরেডি কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি মেজর মিনারেল প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া। মেজর মিনারেল প্রডিউসিং স্টেট মানে কোন ইম্পর্টেন্ট মিনারেলস গুলো, এগুলোর টাইপ কি, কোন জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যায়, উৎপন্ন কোন জায়গায় হয়, এগুলো হচ্ছে বেসিক্যালি মাইন্স এর নেই, মাইন, ঠিক আছে, মানে যেই মাইনগুলোতে এগুলো মানে প্রডিউস করা হয় বা এগুলোকে পাওয়ার জন্য মানে কি বলবো এনারা কাজ করে, ঠিক আছে, সেই মাইন্স এর লোকেশন গুলো এই টেবিলটাতে বা এই কলামটাতে তোমরা কি পাবে, কোন স্টেট হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসার, আর লাস্টের কলামটাতে পাবে কোন স্টেট হচ্ছে সবচেয়ে বেশি রিজার্ভস আছে কোনটাতে, ঠিক আছে। প্রোডাকশন করলে যে রিজার্ভস থাকবে বেশি সেটা কিন্তু কথা না, রিজার্ভ মানে রিজার্ভে আছে সবচেয়ে বেশি, সেখানে স্টোর করে রাখা আছে সেটা, ঠিক আছে। সবচেয়ে প্রথম হচ্ছে আয়রন ওর, কি বলেছি, আয়রন ওর হচ্ছে মেটালিক ফেরাস মেটালিক মিনারেল, ঠিক আছে। সবচেয়ে বেশি পাওয়া যায় বারাবিল, কোয়রা ভ্যালি, উড়িষ্যা, বাইলাডিলা মাইন, ছত্তিশগড়, দাল্লি রাজহারা, ঠিক আছে, যেটা হচ্ছে লার্জেস্ট মাইন ইন ইন্ডিয়া, ঠিক আছে। তোমাদের কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে, এটা কোন জায়গায় পাওয়া যায়, সবচেয়ে বেশি কোন জায়গায় পাওয়া যায়, আয়রন ওর, ঠিক আছে, আয়রন সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়, বারাবিল, কোয়রা ভ্যালি, উড়িষ্যাতে, বাইলাডিলা মাইন ছত্তিশগড়ে, ডাল্লি রাজহারা এটাও কিন্তু ছত্তিশগড়ে, উইচ ইজ দ্য লার্জেস্ট মাইন ইন ইন্ডিয়া, আয়রন প্রডিউসিং মাইন ইন ইন্ডিয়া, ঠিক আছে। সবচেয়ে বেশি পাওয়া যায় উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটকা। হাইয়েস্ট আয়রন ওর প্রডিউসিং স্টেট ইজ উড়িষ্যা, সবচেয়ে বেশি রিজার্ভস আছে আয়রন ওরের উড়িষ্যাতেই, তারপর আছে ঝাড়খণ্ড, তারপর আছে ছত্তিশগড়, ঠিক আছে। তারপর আমরা চলে আসি ম্যাঙ্গানিজ, তারপর কোথায় চলে আসবো, ম্যাঙ্গানিজ, ঠিক আছে। ম্যাঙ্গানিজ হচ্ছে একটা মেটালিক ফেরাস মিনারেল রিসোর্স, সবচেয়ে বেশি পাওয়া যায় নাগপুর, ভান্ডারা রিজিয়ন মহারাষ্ট্রতে, গোন্ডাইট মাইন উড়িষ্যাতে, আর খন্ডোলাইট ডিপোজিটস উড়িষ্যাতে কিন্তু ম্যাঙ্গানিজ পাওয়া যায়, ঠিক আছে। সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ রিচ স্টেট হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। রিজার্ভ সবচেয়ে বেশি আছে ম্যাঙ্গানিজের উড়িষ্যা, কর্ণাটকা, তারপর মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপর তোমরা চলে আসো ক্রোমাইট, ঠিক আছে। ক্রোমাইট মনে রাখবে এটা একটা ইম্পর্ট্যান্ট মানে ক্রোমিয়াম বিয়ারিং ম্যাটেরিয়াল, ক্রোমিয়াম আছে সেটার মধ্যে, ঠিক আছে। এটা বেসিক্যালি ক্রোমিয়াম আর আয়রনের একটা অক্সাইড, ঠিক আছে, ক্রোমিয়াম আর আয়রনের এটা একটা কিন্তু অক্সাইড, ঠিক আছে। এটার মধ্যে বেসিক্যালি পিওরেস্ট ফর্মে
68% ক্রোমিয়াম ওর থাকে, ঠিক আছে, 68% ক্রোমিয়াম ওর থাকে। এই ক্রোমাইট যে এগুলো ইউজ করা হয় মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, যেমন স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, ঠিক আছে, ক্রোম প্লেটিং, বিভিন্ন ইউজেস আছে এই ক্রোমাইট ইউজ করা, ঠিক আছে। এই ক্রোমাইট কোন মাইনে পাওয়া যায়, কোন মাইন্সে পাওয়া যায়? সুকিন্দা ভ্যালি, উড়িষ্যা, হাসান রিজিয়ন, মানে কোন এরিয়া বা মাইন্সে পাওয়া যায় এগুলো কিন্তু এই কলামে লেখা আছে। সুকিন্দা ভ্যালি, উড়িষ্যা, হাসান রিজিয়ন, কর্ণাটকা। সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসিং হচ্ছে উড়িষ্যা, কর্ণাটকা, টপ 2 মনে রাখলেই হবে। সবচেয়ে বেশি রিসোর্সেস আছে সুকিন্দা ভ্যালি উড়িষ্যাতে বা গুন্টুর রিজিয়ন অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। তারপর তোমরা চলে আসো নিকেল, কি বলেছি, নিকেলে তোমরা চলে আসো। তারপর নিকেল হচ্ছে মেটালিক ফেরাস মিনারেল, সবচেয়ে বেশি পাওয়া যায় সুকিন্দা ভ্যালি উড়িষ্যা আর সিংভূম রিজিয়ন ঝাড়খণ্ড, হাইলি মিনারেল রিচ, যে ছোটা নাগপুর প্লেটো রিজিয়ন, ঠিক আছে। সবচেয়ে বেশি রিসোর্স আছে নিকেলের রিসোর্স উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড। সবচেয়ে বেশি রিজার্ভ আছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, কর্ণাটকা, ঠিক আছে। হাইয়েস্টটা মনে রাখলেই হবে, আর কোন জায়গায় পাওয়া যায় সেটা মনে রাখলেই হবে, ঠিক আছে। তারপর তোমরা চলে আসো কোবাল্ট, তারপর তোমরা চলে আসো কি কোবাল্টে। কোবাল্ট ইজ এ মেটালিক ফেরাস মিনারেল, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। সবচেয়ে বেশি পাওয়া যায় সিংভূম রিজিয়নে। সিংভূম রিজিয়ন একটু আগে বলেছি ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে, সেটা ছোটা নাগপুর প্লেটুর আন্ডারেই পড়ে। আর এই কোবাল্টটা বেসিক্যালি তোমাদের একটা বলতে পারো, ফর এক্সাম্পল লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো বানানো হয় সেগুলোতে কিন্তু কোবাল্ট কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। আর বিভিন্ন অ্যালয়েস বানাতেও কিন্তু ইউজ করা হয়। আর এই মানে কোবাল্ট প্রডিউসিং কান্ট্রিজ এর মধ্যে তোমরা যদি বলতে চাও, যেমন রাশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, কানাডা, এগুলো কিন্তু হাইলি কোবাল্ট রিচ কান্ট্রিজ, ঠিক আছে। আর ইন্ডিয়াতে সবচেয়ে বেশি কোবাল্ট রিসোর্স পাওয়া যায় ঝাড়খণ্ড, উড়িষ্যা, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, নাগাল্যান্ড, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তারপর চলে আসো বক্সাইট। তারপর কোথায় চলে আসো? বক্সাইট। বক্সাইট ইট ইজ বেসিক্যালি ন্যাচারালি অর্গানিক, মানে সরি, ন্যাচারালি অকারিং মিনারেল, যেটা নাকি বেসিক্যালি হেটারোজেনিয়াস ম্যাটেরিয়াল দিয়ে কম্পোজ, ঠিক আছে। এটার মধ্যে যেমন সিলিকা থাকে, আয়রন অক্সাইড থাকে, টাইটেনিয়া থাকে, অ্যালুমিনিয়াম সিলিকেট থাকে, বিভিন্ন মানে মিনারেল যেগুলো বা বিভিন্ন সাবস্টেন্সেস, এগুলো একসাথে মিক্স হয়ে হেটারোজেনিয়াস কম্পাউন্ড হয়ে এই বক্সাইটটাকে কিন্তু ন্যাচারালি অকারিং হিসাবে পাওয়া যায়। বক্সাইট ইজ বেসিক্যালি এ সেডিমেন্টারি রক, ঠিক আছে, যেটার মধ্যে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম কন্টেন্ট পাওয়া যায়, সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম কন্টেন্ট পাওয়া যায়, ঠিক আছে। আর এই বক্সাইটই হচ্ছে পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট মানে সোর্স, যে মানে যেখান থেকে অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম ইত্যাদি কিন্তু আমরা পাই, ঠিক আছে। এই বক্সাইট সবচেয়ে বেশি পাওয়া যায় বালাঙ্গিরি উড়িষ্যা, কোরাপুত উড়িষ্যা, গুমলা ঝাড়খণ্ড আর শেহদোল মধ্যপ্রদেশে। সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসিং বক্সাইট স্টেট ইন ইন্ডিয়া হচ্ছে উড়িষ্যা, তারপর গুজরাট। রিজার্ভ আছে জুনাগড় গুজরাট আর দুর্গ ছত্তিশগড়ে, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে কপার। কপার ইজ এ মেটালিক নন ফেরাস মিনারেল। কোথায় পাওয়া যায়? মালাঞ্জখান্ড বেল্ট মধ্যপ্রদেশে, আর খেত্রি বেল্ট রাজস্থান, আর খোদ আরিবা রাজস্থানে। সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসিং হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তারপর ঝাড়খণ্ড। রিজার্ভ আছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডে, ঠিক আছে। এগুলো তোমাদের স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো। তারপর হচ্ছে গোল্ড, সোনা। সোনা হচ্ছে বেসিক্যালি নন ফেরাস, আয়রন কন্টেন্ট নেই, এইরকম মেটালিক মিনারেল। সবচেয়ে বেশি পাওয়া যায় কোলার গোল্ডফিল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। কোলার গোল্ডফিল্ড কর্ণাটকা, হুট্টি গোল্ডফিল্ড কর্ণাটকা, রামাগিরি মাইন্স অন্ধ্রপ্রদেশ। কি বলেছি? কোলার গোল্ডফিল্ড কর্ণাটকা, হুট্টি গোল্ডফিল্ড কর্ণাটকা, রামাগিরি মাইন্স অন্ধ্রপ্রদেশ, আর সোনার রেখা স্যান্ডস ঝাড়খণ্ড, এগুলোতে পাওয়া যায়। সবচেয়ে বেশি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এই তিনটে, ঠিক আছে। কোলার গোল্ডফিল্ড, হুট্টি গোল্ডফিল্ড আর রামাগিরি মাইন্স, এগুলোতে কিন্তু গোল্ড কিন্তু পাওয়া যায়, বা এগুলো থেকে গোল্ড মানে তোমরা বলতে পারো এই মাইন্স গুলো থেকে আমরা, দিস মাইন্স আর ডেডিকেটেড টু দ্য প্রোডাকশন অফ গোল্ড, ঠিক আছে। সবচেয়ে বেশি গোল্ড প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, কর্ণাটকাতে, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রিজার্ভস আছে সবচেয়ে বেশি বিহার, রাজস্থান, তারপর কর্ণাটকা, ঠিক আছে। এইবার তোমরা চলে আসো সিলভার। সিলভারের মধ্যে কোনো আয়রন কন্টেন্ট নেই, তার জন্য ইট ইজ নন ফেরাস মেটালিক মিনারেল। সবচেয়ে বেশি পাওয়া যায় জাওয়ার মাইন্স রাজস্থান, টুন্ডু মাইন্স ঝাড়খণ্ড, কোলার গোল্ডফিল্ডস কর্ণাটকা, ঠিক আছে। টুন্ডু মাইন্স আর জাওয়ার মাইন্স এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। জাওয়ার মাইন্স হচ্ছে রাজস্থানে, টুন্ডু মাইন্স হচ্ছে ঝাড়খণ্ডে। সবচেয়ে বেশি সিলভার প্রডিউসিং স্টেট ইন দ্য কান্ট্রিজ রাজস্থান, তারপর কর্ণাটকা। সবচেয়ে বেশি রিজার্ভ আছে রাজস্থান, তারপর ঝাড়খণ্ড, ঠিক আছে। লিড, লিড তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বেসিক্যালি লিড কোথায় পাওয়া যায়? লিড হচ্ছে পাওয়া যায় রামপুরা আগুচা রাজস্থানে, সিন্ধেশ্বর মাইন্স রাজস্থানে, ঠিক আছে। সিন্ধেশ্বর মাইন
রাজস্থান, এই দুটো জায়গায় কিন্তু লিড সবচেয়ে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায়। এর মানে এই না যে বাকি জায়গায় পাওয়া যায় না, এগুলো হচ্ছে টপ লোকেশনস ওয়্যার দিস ইজ ফাউন্ড। ঠিক আছে, এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তারপর টপ প্রডিউসিং লিড প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া ইজ রাজস্থান, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশ। সবচেয়ে বেশি রিজার্ভ আছে রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ। ঠিক আছে, এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এই যে লিড মিনারেল বিভিন্ন জায়গায় ইউজ হয়, যেমন ব্যাটারি, লিড ব্যাটারি তোমরা দেখো না, ব্যাটারি বানাতে ইউজ হয়। ঠিক আছে, সোল্ডারিং ম্যাটেরিয়াল বানাতে ইউজ হয়। ঠিক আছে, বিভিন্ন রেডিয়েশন থেকে শিল্ড বা বাঁচার জন্য যেই জিনিসগুলো বানানো হয় সেগুলোতে কিন্তু লিড ইউজ হয়। ঠিক আছে, বিভিন্ন অ্যালোয়িং এলিমেন্ট হিসেবে ইউজ হয় এগুলো। ঠিক আছে, যেমন তোমাদের বলতে পারো কোনো অ্যামিউনিশন বানানো, আর্মস বা অ্যামিউনিশন, এগুলো বানাতেও কিন্তু লিড কিন্তু ইউজ হয়। ঠিক আছে, সবচেয়ে বেশি লিড পাওয়া যায় ইন্ডিয়াতে রাজস্থানে। ঠিক আছে, তারপর টিন, টিন হচ্ছে নন ফেরাস, কোনো আয়রন কন্টেন্ট নেই, মেটালিক মিনারেল, সবচেয়ে বেশি পাওয়া যায় ধান্তেওয়াড়া রিজিয়নে, যেটা হচ্ছে ছত্তিশগড়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধান্তেওয়াড়া। ঠিক আছে, আর ছত্তিশগড়ই হচ্ছে একমাত্র স্টেট যেখানে টিন পাওয়া যায়। টিন মিনারেল রিসোর্স উইচ ইজ এ নন ফেরাস মেটালিক মিনারেল, সবচেয়ে বেশি পাওয়া যায় ছত্তিশগড়ে, দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া। হাইয়েস্ট রিজার্ভ হচ্ছে ছত্তিশগড়েই পাওয়া যায়। তারপর তোমরা চলে আসো কোথায়, ম্যাগনেসিয়াম। মানে তারপর তোমরা কোথায় যাবে, ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম হচ্ছে মেটালিক নন ফেরাস, সবচেয়ে বেশি পাওয়া যায় চক হিলস তামিলনাড়ু আর আলমোড়া উত্তরাখণ্ড। আলমোড়া উত্তরাখণ্ডে কিন্তু তোমাদের পাওয়া যায়। ঠিক আছে, আর সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসিং ম্যাগনেসিয়াম স্টেটস ইন ইন্ডিয়া হচ্ছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, কর্ণাটক। হাইয়েস্ট রিজার্ভ আছে তামিলনাড়ু, তারপর কর্ণাটকাতে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ম্যাগনেসিয়াম, টিন, কপার, গোল্ড, দেখো যেগুলো আমরা বলছি এটা থেকে কিন্তু একটাও তোমরা বাদ দিতে পারবে না। ঠিক আছে, বাদ দিতে পারবে না কেন, কারণ এগুলো থেকে কিন্তু জিজ্ঞেস করে। যেমন আগেও আমরা বলেছি আয়রন ওর, ম্যাঙ্গানিজ, কপার, কোবাল্ট, বক্সাইট, নিকেল, ক্রোমাইট, তারপর বললাম কপার, গোল্ড, টিন, ম্যাগনেসিয়াম, সিলভার, লিড, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ইজ বেসিক্যালি মিনারেল যেগুলো আমাদের নিজেদের শরীরেও দরকার, যাতে করে মাসেলস আমাদের হেলদি হয়। ঠিক আছে, নার্ভস, বোনস আর ব্লাড সুগার লেভেল যাতে চেকে থাকে, আমাদেরও কিন্তু ম্যাগনেসিয়াম দরকার। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর ম্যাগনেসিয়াম কিন্তু বেসিক্যালি দ্যাট ইজ ডিফারেন্ট, আর যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করি দ্যাট ইজ ডিফারেন্ট। ঠিক আছে, সবচেয়ে হাইয়েস্ট রিজার্ভ আছে কোথায়, তামিলনাড়ুতে। কোথায়, চক হিলস তামিলনাড়ুতে। তারপর উত্তরাখণ্ড, আলমোড়া উত্তরাখণ্ডে কিন্তু পাওয়া যায়। হাইয়েস্ট রিজার্ভ হচ্ছে তামিলনাড়ুতে। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন হচ্ছে নন মেটালিক মিনারেল রিসোর্স, সবচেয়ে বেশি পাওয়া যায় জবলপুর মধ্যপ্রদেশ, সাতনা মধ্যপ্রদেশ আর কুডাপ্পা অন্ধ্রপ্রদেশে। সবচেয়ে হাইয়েস্ট প্রডিউসিং লাইমস্টোন প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া ইজ রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ। হাইয়েস্ট রিজার্ভ আছে অন্ধ্রপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর গুজরাট। এটাতে বোঝানোর কিছু নেই। তারপর হচ্ছে মাইকা, তারপর কি, তারপর হচ্ছে মাইকা। মাইকা বেসিক্যালি দিস ইজ এ নন মেটালিক মিনারেল রিসোর্স। মাইকা তোমাদের সবচেয়ে বেশি পাওয়া যায় গুডুর মাইন্স অন্ধ্রপ্রদেশ, আরাভাল্লি হিলস রাজস্থান, কোডেরমা ঝাড়খণ্ডে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, মাইকা একটা খুবই ভার্সেটাইল একটা মিনারেল, কারণ এটা অনেকগুলো পারপাসে ইউজ করা হয়। যেমন ইলেকট্রিক্যাল ইনসুলেশন দেওয়ার জন্য, থার্মাল রেজিস্ট্যান্স আছে এটার প্রপার্টিসে। ঠিক আছে, থিন শিটস বানানোর জন্য। ঠিক আছে, মানে এই মাইকার কিন্তু ভার্সেটাইল ইউজ স্পেসিফিক্যালি ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোতে কিন্তু মাইকা কিন্তু অনেক ইউজ করা হয়। সবচেয়ে বেশি মাইকা পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ, রাজস্থান আর উড়িষ্যাতে। ঠিক আছে, রিজার্ভসও আছে হাইয়েস্ট অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, তারপর তোমরা চলে আসো কি, ডোলোমাইট। তারপর তোমরা চলে আসো ডোলোমাইট। ডোলোমাইট হচ্ছে একটা নন মেটালিক মিনারেল রিসোর্সে সবচেয়ে বেশি পাওয়া যায় বাস্তার, রায়গড়, এগুলো কিন্তু তোমাদের নাক্সালাইট যেই হাইলি মানে কি বলবো, সেখানে যে মাইন্স গুলো আছে সেগুলোকে প্রোটেকশন করার জন্য কিন্তু যে সিআরপিএফ দেরকে দেওয়া হয়, বা ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর দেরকেও কিন্তু দেওয়া হয় সেখানে ডিউটি। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ আছে, মাইন্স আছে। ডোলোমাইট যে নন মেটালিক মিনারেল রিসোর্সেস আছে সবচেয়ে বেশি পাওয়া যায় বাস্তার, রায়গড় ছত্তিশগড়, বীরমিত্রাপুর উড়িষ্যা আর খাম্মাম রিজিয়ন অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে হাইয়েস্ট রিসোর্সেস রিজার্ভ আছে ছত্তিশগড়, তারপর অন্ধ্রপ্রদেশ। সবচেয়ে হাইয়েস্ট রিজার্ভ আছে ছত্তিশগড়, তারপর উড়িষ্যা। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। মানে ডোলোমাইটও কিন্তু একটা ভার্সেটাইল মিনারেল, যেটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রায়ই কিন্তু ইউজ হয়ে থাকে। ঠিক আছে, যেমন তোমাদের কোনো রাস্তা বানাবে সেটার কনস্ট্রাকশনে, স্টিল প্রোডাকশনে। ঠিক আছে, তারপর কোনো কনক্রিট কোনো কিছু বানাবে কনক্রিটের, সেটাতেও কিন্তু ডোলোমাইট কিন্তু ইউজ করা হয়। এগ্রিকালচার কৃষির ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, মানে কি বলবো, অ্যাজ এ সোর্স অফ নিউট্রিয়েন্ট এটা কিন্তু ইউজ করা হয়। গ্লাস এন্ড রাবার ইন্ডাস্ট্রিতেও কিন্তু ডোলোমাইট ইউজ করা হয়। সবচেয়ে বেশি পাওয়া যায় ছত্তিশগড়, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রিজার্ভস আছে ছত্তিশগড়, তারপর হচ্ছে উড়িষ্যা।
তারপর তোমরা চলে আসো অ্যাসবেস্টস। অ্যাসবেস্টস ইজ অলসো এ নন মেটালিক মিনারেল রিসোর্স, সবচেয়ে বেশি পাওয়া যায় পালি, রাজস্থান, যেটা ইজ দ্য লার্জেস্ট মাইন অফ অ্যাসবেস্টস। তারপর পাওয়া যায় কুডাপ্পা, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। তারপর হাইয়েস্ট অ্যাসবেস্টস মানে প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া হচ্ছে রাজস্থান, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর কর্ণাটক। রিজার্ভস আছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। অ্যাসবেস্টস কিন্তু একটা ন্যাচারালি অকারিং মিনারেল, ঠিক আছে। সেটাকে বেসিক্যালি বলা হয় ফাইব্রাস সিলিকেট মিনারেল। ফাইব্রাস সিলিকেট মিনারেলস যেগুলো আগে ইউজ হতো কনস্ট্রাকশন বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এর কাজে, ঠিক আছে, কারণ এদের প্রপার্টি হচ্ছে হিট রেজিস্ট্যান্ট, ফায়ার রেজিস্ট্যান্স, তার জন্য এগুলো ইউজ করা হতো, ঠিক আছে। কারণ আগে মানুষ এত যে মেডিকেল জিনিসটা এত ডেভেলপ ছিল না, কিন্তু যত মেডিকেল ফিল্ডটা ডেভেলপ হয়েছে তারপর দেখা গেল অ্যাসবেস্টস ইউজে অনেক স্বাস্থ্যের উপরে এফেক্ট পড়ে, হেলথ হ্যাজার্ড হয়, ঠিক আছে। পার্টিকুলারলি রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাসের যেই মানে যেমন লাংস, সেগুলোতে কিন্তু অনেক কিন্তু এফেক্ট করে, যেমন লাং ক্যান্সার, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন যে মানে ডেডলি ডিজিজেস, সেগুলো কিন্তু অ্যাসবেস্টসের ইউজে কিন্তু হয়, ঠিক আছে। মনে রাখবে অ্যাসবেস্টস সবচেয়ে বেশি পাওয়া যায় রাজস্থান, তারপর অন্ধ্রপ্রদেশ। তোমাদের এইভাবেই কিন্তু মনে রাখতে হবে। অ্যাসবেস্টস কিন্তু একটা ন্যাচারালি অকারিং মিনারেল, বিভিন্ন রক ফরমেশনসে কিন্তু এটা পাওয়া যায়, ঠিক আছে। তারপর তোমরা বলতে পারো কি কায়েনাইট। কায়েনাইট কি? কায়েনাইট হচ্ছে বেসিক্যালি ইট ইজ এ নন মেটালিক মিনারেল রিসোর্স, সবচেয়ে বেশি পাওয়া যায় পাবরি মাইন্স, মহারাষ্ট্র। দিস ইজ দ্য ওল্ডেস্ট কায়ানাইট মাইন ইন ইন্ডিয়া। তারপর পাওয়া যায় নাওয়ারগাঁও মাইন্স, মহারাষ্ট্র। সবচেয়ে বেশি টপ প্রডিউসিং কায়ানাইট স্টেট ইন ইন্ডিয়া ইজ ঝাড়খণ্ড, তারপর মহারাষ্ট্র, তারপর কর্ণাটক। হাইয়েস্ট রিজার্ভস আছে মহারাষ্ট্র, তারপর ঝাড়খণ্ড, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ইট ইজ এ নন মেটালিক মিনারেল রিসোর্স, ঠিক আছে। এটা বেসিক্যালি দিস ইজ ব্লু ইন কালার, নীল রঙের, ঠিক আছে। অ্যালুমিনিয়াম সিলিকেট মিনারেল, বেসিক্যালি দিস ইজ অ্যালুমিনিয়াম সিলিকেট মিনারেল, যেগুলো হাই প্রেসার আর টেম্পারেচারে মেটামরফিক রক্সে কিন্তু ফর্ম হয়। দিস ইজ ফর্মড ইন দ্য ফর্ম অফ মেটামরফিক রক্স, ঠিক আছে। এগুলো আমরা জিওগ্রাফিতে পড়িয়েছি, মেটামরফিক রক্স কি, সেডিমেন্টারি রক্স কি, এগুলো সব তোমরা আমাদের জিওগ্রাফি প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। হাইয়েস্ট প্রডিউসিং স্টেট অফ কায়ানাইট ইন ইন্ডিয়া ইজ ঝাড়খণ্ড, ছোটা নাগপুর প্লেটো রিজিয়নে, ঠিক আছে। তারপর তোমরা চলে আসো কি জিপসাম। জিপসাম। জিপসাম হচ্ছে বেসিক্যালি ইজ এ নন মেটালিক মিনারেল রিসোর্স ইন ইন্ডিয়া, ঠিক আছে। ইন ইন্ডিয়া এটা পাওয়া যায় যোধপুর, বিকানির, রাজস্থান, জয়সালমীর, রাজস্থান। রাজস্থানে সবচেয়ে বেশি মানে জিপসাম পাওয়া যায়। এটাও কিন্তু একটা ন্যাচারালি অকারিং, ঠিক আছে, মিনারেল, যেটা বেসিক্যালি তোমরা বলতে পারো এটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে CaSO4 2H2O, ঠিক আছে। বেসিক্যালি কনস্ট্রাকশন, এগ্রিকালচার, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে জিপসাম কিন্তু ইউজ হয়, ঠিক আছে। যেমন তোমাদের কোনো প্লাস্টার করা হয়, ঠিক আছে, বা ড্রাই ওয়াল কোনো প্লাস্টার করা হয় কোনো বিল্ডিং এ বা কোনো জায়গায়, সেখানে কিন্তু জিপসাম কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। এটা জিপসামটা কিন্তু সেডিমেন্টারি রকের লেয়ারে কিন্তু ফর্ম হয়, মানে সেই সমস্ত জায়গায়, মানে যেখানে ম্যারাইন রিজিয়ন আছে, ম্যারাইন রিজিয়ন মানে যে জায়গা থেকে মানে জলগুলো বাষ্প হয়ে যায়, সেই সমস্ত জায়গায় কিন্তু ফর্ম হয়, ঠিক আছে। তোমাদের মনে রাখতে হবে। যেমন তোমাদের যেমন টাইলস বসানো, সিলিং টাইলস বা প্লাস্টার করা সয়েল ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয় এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। যেমন তোমরা অনেকে ডেন্টিস্টের কাছে যাও, যাদের কোনো সমস্যা থাকলে, যেখানে যেমন প্লাস্টার করা, তারপর ডেন্টাল স্টোন, ডাই স্টোন, এগুলো সবগুলো ম্যানুফ্যাকচার করতে কিন্তু জিপসাম কিন্তু ইউজ করা হয়। সিমেন্ট ম্যানুফ্যাকচার করতেও কিন্তু জিপসাম ইউজ করা হয়। তো তোমরা ইমাজিন করতে পারো কতটুকু ইম্পর্টেন্ট এই জিপসাম, ঠিক আছে। সবচেয়ে বেশি জিপসাম মিনারেল পাওয়া যায় ইন্ডিয়াতে রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট। তারপর সবচেয়ে বেশি রিজার্ভস আছে রাজস্থান, তামিলনাড়ু, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। তোমাদের কিন্তু এগুলো নোট ডাউন করে কিন্তু রাখতে হবে। এবার আমরা দেখছি ডায়মন্ড। ডায়মন্ড ইজ এ নন মেটালিক মিনারেল রিসোর্সে সবচেয়ে বেশি পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, সুপার ইম্পর্টেন্ট। ডায়মন্ড শুধুমাত্র পাওয়া যায় মাছগাওয়ান পান্না মাইন্স, ঠিক আছে, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। ইট ইজ দ্য অনলি অ্যাক্টিভ ডায়মন্ড মাইন ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর মধ্যপ্রদেশ ইজ দ্য অনলি ডায়মন্ড প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। মধ্যপ্রদেশে, শুধুমাত্র ভারতে মধ্যপ্রদেশেই ডায়মন্ড পাওয়া যায়, মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়। স্পেসিফিক্যালি মাছগাওয়ান পান্না মাইন, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, এটাকে তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে ডায়মন্ড। তারপর তোমরা চলে আসো কয়লা, কোল। কোল হচ্ছে বেসিক্যালি নন মেটালিক এনার্জি রিসোর্স তোমরা বলতে পারো, ঠিক আছে। নন মেটালিক এনার্জি বা মিনারেল রিসোর্স সবচেয়ে বেশি পাওয়া যায় কয়লা ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যাতে, ঠিক আছে। সবচেয়ে বেশি কয়লার রিজার্ভ আছে কোথায়? ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা, তারপর ছত্তিশগড়। তোমরা এই রিজার্ভ গুলো মনে না রেখে তোমরা এগুলো মনে রাখতে পারো। সবচেয়ে বেশি হচ্ছে ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা। কোন কোন জায়গায় স্পেসিফিক্যালি পাওয়া যায়? যেমন কোরবা কোলফিল্ড, বিরামপুর, ছত্তিশগড়,
ঠিক আছে। তারপর ঝাড়খণ্ডে আছে ঝারিয়া কোলফিল্ড, বোকারো কোলফিল্ড, গিরধি, এগুলোতে পাওয়া যায়। তারপর উড়িষ্যাতে আছে তালচের, তালচের মাইন্স বা তালচের ফিল্ডে পাওয়া যায়। ছত্তিশগড়ে পাওয়া যায় সিংরাউলি কোলফিল্ড, যেটা হচ্ছে লার্জেস্ট কোল মাইন, সিংরাউলি কোলফিল্ড। ঠিক আছে, অনেকবার কিন্তু জিজ্ঞেস করা হয়, মানে হয়েছে পরীক্ষা, আগামী দিনেও হতে পারে। হাইয়েস্ট কোল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর উড়িষ্যা। ঠিক আছে, তারপর তোমরা চলে আসো পেট্রোল। পেট্রোল হচ্ছে নন মেটালিক এনার্জি রিসোর্সেস বা নন মেটালিক মিনারেল রিসোর্স, মহারাষ্ট্রতে সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, তারপর পাওয়া যায় গুজরাটে, আসামেও কিন্তু পাওয়া যায়। ডিগবয়, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, ডিগবয় আসামেও পাওয়া যায়। ঠিক আছে, আর সবচেয়ে আসামে যে ডিগবয় যেই মানে কি বলবো, মানে পেট্রোলিয়াম প্রডিউসিং যে জায়গাটা আছে ডিগবয় আসাম, দিস ইজ দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড, পেট্রোলিয়াম বা অয়েল ফিল্ড, যেটা মানে কি বলবো, এইখানে থেকে পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করা হয় বেসিক্যালি। ঠিক আছে, সো ডিগবয় আসাম ইজ দ্য ওল্ডেস্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া। সবচেয়ে লার্জেস্ট হচ্ছে মুম্বাই হাই, মুম্বাই হাই। ঠিক আছে, গুজরাটে যেমন আছে লুনেজ, আংকলেশ্বর, কালোল, এগুলোতে কিন্তু পেট্রোলিয়াম অয়েল ফিল্ড কিন্তু আছে, যেখান থেকে পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করা হয়। হাইয়েস্ট পেট্রোলিয়াম রিসোর্স আছে কোথায়? মহারাষ্ট্র, তারপর গুজরাট। রিজার্ভস আছে গুজরাট, তারপর মহারাষ্ট্র। ঠিক আছে, তেমনি ভাবে ইউরেনিয়াম, ইউরেনিয়াম তোমরা বলতে পারো এটা একটা অ্যাটমিক, ঠিক আছে, অ্যাটমিক মিনারেল রিসোর্স, বা তোমরা বলতে পারো অ্যাটম বোম বা নিউক্লিয়ার বোমেও কিন্তু এগুলো ইউজ হয়ে থাকে। ঠিক আছে, সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় তোমাদের অন্ধ্রপ্রদেশ, তারপর ঝাড়খণ্ড, তারপর কর্ণাটকা। অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটকা, সবচেয়ে বেশি রিজার্ভ আছে ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তারপর কর্ণাটকা। ঠিক আছে, ইউরেনিয়াম কিন্তু খুবই রেস্ট্রিক্টেড এরিয়াতে পাওয়া যায়, কারণ এগুলো কিন্তু জেনারেল পাবলিকের কিন্তু অ্যাক্সেস নেই। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এর অ্যাটমিক নাম্বার কিন্তু 92, সিম্বল হচ্ছে ইউ। ঠিক আছে, এটা বেসিক্যালি সিলভার গ্রে এলিমেন্ট বা মেটাল তোমরা বলতে পারো। ঠিক আছে, নিউক্লিয়ার ফুয়েলের ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট হচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনের ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট হচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ইউরেনিয়াম 235 আছে, ইউরেনিয়াম 238 আছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে আইসোটোপ, সেগুলো অন্য ক্লাস, যেগুলো আমরা বেসিক সায়েন্সের বা জেনারেল সায়েন্সের যখন ক্লাস করাবো, যেমন ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235 এটাকে ইউজ করা হয় অ্যাজ ফুয়েল ইন নিউক্লিয়ার রিয়েক্টার্স। ঠিক আছে, ইউরেনিয়ামের কিন্তু খুব হাই ডেন্সিটি, যার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ করা হয় এগুলোকে। স্পেসিফিক্যালি পজিটিভ দিকে ইউজ করা হয়, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার এলিমেন্ট ইউজ করে পাওয়ার জেনারেশনে। ঠিক আছে, তোমাদের এটা ভালো করে মনে রাখতে হবে। এটা বেসিক্যালি কেমিক্যাল এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার কি বলেছি 92। ঠিক আছে, 92, বেসিক্যালি এটার মধ্যে 92 প্রোটনস আছে, 92 ইলেকট্রনস আছে, যার মধ্যে 6টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। এগুলো কেমিস্ট্রির ক্লাস। ঠিক আছে, অন্য কোনো দিন সময় পেলে আমরা কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, এই ইউরেনিয়াম যে এগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভলি ডিকে হয়, মানে ক্ষয় হতে থাকে। ঠিক আছে, আলফা পার্টিকেল মানে এমিট করে করে এগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভলি ক্ষয় হতে থাকে। সবচেয়ে বেশি ইউরেনিয়াম প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, জাদুগুড়া মাইন্স। কিন্তু ইউরেনিয়াম কিন্তু যতটুকু প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, উই হ্যাভ টু ইম্পোর্ট। ঠিক আছে, জাদুগুড়া মাইন ঝাড়খণ্ড, তুম্মালা পাল্লে মাইন অন্ধ্রপ্রদেশ, যেটা হচ্ছে লার্জেস্ট মাইন, আর ডোমিয়া সিয়াত মাইন মেঘালয়, এগুলোতে ইউরেনিয়াম কিন্তু পাওয়া যায় বা প্রোডাকশন কিন্তু হয়। ঠিক আছে, সবচেয়ে বেশি ইউরেনিয়াম প্রডিউসিং কান্ট্রি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপর ঝাড়খণ্ড, তারপর কর্ণাটকা। ঠিক আছে, তারপর হচ্ছে থোরিয়াম, তারপর কি থোরিয়াম, থোরিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় তোমাদের কেরালা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার। এটাও একটা ন্যাচারালি অকারিং, এটার মধ্যে দিস ইজ ভেরি মাচ স্লাইটলি রেডিও মানে রেডিও অ্যাক্টিভ মেটাল এলিমেন্ট। এটাও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন বা নিউক্লিয়ার বম বানাতে তোমরা বলতে পারো ইউজ হয়, কিন্তু এটা রেডিও অ্যাক্টিভিটি ইউরেনিয়াম থেকে কিন্তু কম থোরিয়ামের। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 90, অ্যাটমিক নাম্বার হচ্ছে 90, দিস ইজ এ সিলভারি হোয়াইট ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা 1828 ডিসকভার করা হয়েছিল বাই জ্যাকব বেটজেলিউস, উনি ডিসকভার করেছিলেন। দিস ইজ বেসিক্যালি অ্যান অ্যাটমিক মিনারেল। ঠিক আছে, সবচেয়ে বেশি পাওয়া যায় কেরালা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার। সবচেয়ে টপ প্রডিউসিং রিজার্ভ আছে অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু, তারপর কেরালা। ঠিক আছে, মনে রাখবে মানে কি বলবো, থোরিয়াম দিয়ে কিন্তু কোনো নিউক্লিয়ার রিয়েক্টর বানানো যায় না। ঠিক আছে, থোরিয়ামকে কিন্তু কনভার্ট করতে হয় ইউরেনিয়াম 233-তে রিয়েক্টর ইউজ করার আগে। ঠিক আছে, অ্যাজ এ ফুয়েল ইউজ করার, রিয়েক্টরের জন্য অ্যাজ এ ফুয়েল ইউজ করা, কিন্তু থোরিয়াম ডাইরেক্টলি ইউজ করতে পারবে না। কেন? কারণ সেটাতে রেডিও অ্যাক্টিভিটি কম্পেয়ার টু ইউরেনিয়াম কিন্তু অনেক কম, অ্যাটমিক নাম্বার হচ্ছে 90। ঠিক আছে, সেটাকে আগে ইউরেনিয়াম 233-তে কনভার্ট করে তারপর অ্যাজ এ ফুয়েল কিন্তু ইউজ করতে মানে করা যাবে বা করতে পারবে। ঠিক আছে, এটা মনে রাখবে। মানে 20th সেঞ্চুরিতে, সেকেন্ড হাফ অফ 20th সেঞ্চুরিতে এই থোরিয়াম কিন্তু ব্যান করা ছিল। ঠিক আছে, কারণ বিভিন্ন ইস্যুস রেজ হয়েছিল ডিউ টু ইটস রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ। ঠিক আছে,
থোরিয়ামকে কিন্তু এখনো অনেক জায়গায় মানে অ্যালয়, মানে অনেকগুলো মিনারেল বা অনেকগুলো এলিমেন্ট মিক্স করে যে জিনিসগুলো বানানো হয় সেগুলোকে বলা হয় অ্যালয়, ঠিক আছে। অনেক অ্যালয় বানাতে কিন্তু হেল্পফুল হয়, ঠিক আছে, যেমন ওয়েল্ডিং ইলেকট্রোডস, ঠিক আছে। কিন্তু থোরিয়ামকে কিন্তু এত ইউজ করে না, কারণ ভেরিয়াস ডিউ টু ইটস ভেরিয়াস প্রপার্টিজ হুইচ আর নট সুইটেবল, তার জন্য এটাকে কনভার্ট করে নিতে হয় অন্যান্য যে মানে কম্পাউন্ডে বা এলিমেন্টে কনভার্ট করে নিতে হয়, যাতে এগুলোকে ইউজ করা যায়। স্পেসিফিক্যালি ইউরেনিয়াম 233 তে কনভার্ট করে তারপরে কিন্তু অ্যাজ এ ফুয়েল ইন এনি নিউক্লিয়ার রিয়েক্টর থোরিয়াম কিন্তু ইউজ করা যাবে। সবচেয়ে হাইয়েস্ট থোরিয়াম রিজার্ভ, মানে রিজার্ভ আছে অন্ধ্রপ্রদেশে, প্রডিউসিং স্টেট হচ্ছে কেরালা, তারপর ঝাড়খণ্ড, তারপর বিহার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো ডাউট নেই। এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এতটুকু দেখে রাখা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সমস্ত ত্রিপুরা চাকরি প্রত্যাশীরা সবাই যাতে এই ক্লাসগুলো করে নিতে পারে, ঠিক আছে। আর তোমাদের সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে অন টাইম কিন্তু পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।